আমি নিজে এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি, আমি নিজে, আমরা সকলেই। হচ্ছেটা কি? তো 7 মাস আগে কোন কসুর, কোন ঘোড়ার ডিমের এই কি বলে আপনারা সংস্কারের কথা বলে নেতৃত্বে আসলেন, একটা সরকারকে আমরা পতন ঘটাইলাম। কি করতে পারলেন আপনারা? করতে পারেন নাই, পারবেন না তো। এখন আবার আরেক দল বলবে যে দেন নির্বাচন দেন, আমরা সব একবারে সোনার দেশ বানালাম, জান্নাত বানাইলাম, আমরা জান্নাত বানাইলাম। কথার কথা। বিশ্বাস করেন ভাই, আপনাদেরকে বোঝানোটা আমাদের উদ্দেশ্য। কেউ নারাজ হোক, কেউ গুসা হোক, এই হুজুরে কেউ না দেখতে পারো, দূর এদের। আমি শুনেন, আমি বলি, আমি বক্তের বক্ত না। বক্তের বক্ত বুঝেন? এদেশে অনেক সেলিব্রিটি পয়দা হয়েছে, আল্লাহ মাফ করুক। এই সেলিব্রিটিরা আল্লাহ নবীর ইস্যুতে কথা বলতে সাহস পায় না, আল্লাহকে নিয়ে কটুক্তি করছে কথা বলে না। কিন্তু যখন জনরোষ তৈরি হয় তখন একটা ফেসবুকে পুষ্টানি মারে। কি লেগে? এখন জনরোষ তৈরি হয়েছে, নাহলে তো তার জনপ্রিয়তা থাকবে না। আসলে এরা জনপ্রিয়তার দাস, এরা সেলিব্রিটিজমের দাস, এরা আইডল না, এরা হলো ভক্তদের ভক্ত। এমন বুঝাইতে পারি নাই। মানে সেলিব্রিটিজম নষ্ট হয়ে যাবে, এই কাজ করা যাবে না, আল্লাহ মাফ করুক। আমাদের সেলিব্রিটিজমের ভয় নাই। আমরা সেলিব্রিটি নাকি ঘোড়ার ডিম এগুলো চিন্তা করি না। কে আমারে ভালোবাসলো, কে ঘৃণা করলো, এগুলো চিন্তা করি না। ওয়ালা খাফুনা লাউমাতা লাইম। একমাত্র আল্লাহকে পরোয়া করে কথা বলি, দেশ জাতিকে নিয়ে চিন্তা করি, কথা বলে চেষ্টা করি। আমি এই জন্য বলি কি জানেন, আমি কোন মাহফিলে কতটুকু কথা বলবো, জীবনে কোনো মাহফিলের আয়োজক আমার এটা বলার সাহসই করতে পারে না যে হুজুর আমাদের এনে 1 ঘন্টা কথা বলতে হবে বা অত হাতিয়ে দিব 1 ঘন্টা থাকতে হবে। তাইলে আপনার প্রোগ্রাম আপনি করেন, আমার যতটুকু মন চায় যখন মন চায় কথা বলবো, ব্যাস এতটুকু। আমরা কথা বলবো কি জন্য কথা বলবো? দ্বীনের জন্য কথা বলবো, উম্মার জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো। আমার কথাগুলো বিচ্ছিন্ন মনে হইতে পারে, কিন্তু কষ্টে বলছে। আল্লাহ পাক বলতেছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলতেছে আমি রাসূলকে পাঠাইছি সত্য দ্বীন দিয়া হেদায়েত সহকারে। কেন পাঠাইছি? পাঠাইছি এই জন্য যে লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপরে এই দ্বীন বিজয়ী থাকবে। সমস্ত। এবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে রফিকুল ইসলাম মাদানী, তার মানে তিনি বুঝালেন আগেই ভালো ছিল।